Hello friends, welcome to my YouTube channel Commerce Line. Today's class is very interesting and amazing. Today we are going to learn about treatment of bad debt. How shall we treat, that is accounting treatment of bad debt. And so let's start it. প্রথমেই বলি ব্যাড ডেটের ট্রিটমেন্ট করা হয় বিভিন্ন পদ্ধতিতে। তা যাই হোক না কেন, তার মধ্যে আমি এখানে যে পদ্ধতিটা একটা পদ্ধতি আলোচনা করছি, তা খুবই সহজ লাগবে, আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তা প্রথম এখানে ব্যাড ডেটের কিভাবে ট্রিটমেন্ট করা হবে সেটা আগে দেখানো হচ্ছে। ডিসকাউন্ট অ্যালাউডের ট্রিটমেন্ট কিভাবে করা হবে, ডিসকাউন্ট রিসিভের ট্রিটমেন্ট কিভাবে করা হবে, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্সের ট্রিটমেন্ট কিভাবে করা হবে, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর্সের ট্রিটমেন্ট কিভাবে করা হবে, এবং সব শেষে রিকভারি অফ ব্যাড ডেট, দ্যাট ইজ ব্যাড ডেট রিকভারি, এটার ট্রিটমেন্ট আমরা এক ঝলকে দেখে নেব। শুরু করছি। প্রথম আমাদের 1 নম্বর ট্রিটমেন্ট ফর ব্যাড ডেটস। ব্যাড ডেটসের যে ট্রিটমেন্ট করার আগে জানতে হবে ব্যাড ডেটস যে কথাটা, এই ব্যাড ডেটসটা দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রথম যে ব্যাড ডেটটা আছে টু বি রিটেন অফ, আর এক ধরনের ব্যাড ডেট আছে সেটা হচ্ছে রিটেন অফ। ক্লিয়ার? এখন ব্যাড ডেট যদি টু বি রিটেন অফ হয় তাহলে জানতে হবে দুখানা এন্ট্রি হবে। কি কি দুখানা এন্ট্রি? প্রথম হচ্ছে এন্ট্রিটা হবে ব্যাড ডেট টু সানি ডেটর্স, আর দ্বিতীয় এন্ট্রিটা হবে এই যে ব্যাড ডেট যেটা ডেবিট করা আছে এই ডেবিট পোর্শনকে ক্রেডিট করে দিতে হবে, প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করে দিতে হবে। অর্থাৎ সেকেন্ড এন্ট্রি হবে প্রফিট অ্যান্ড লস টু ব্যাড ডেট। তাহলে ফার্স্ট এন্ট্রি কি হবে? ব্যাড ডেট টু সানি ডেটর্স, নেশন হবে বিং ব্যাড ডেটস রিটেন আপ। ক্লিয়ার? সেকেন্ড এন্ট্রি হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। ক্লিয়ার? তাহলে আমাদের আবার বলছি, ব্যাড ডেটস যদি টু বি রিটেন অফ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো এন্ট্রি হয়। কি কি দুটো এন্ট্রি? 1 নম্বর এন্ট্রি হবে ব্যাড ডেট টু সানি ডেটর্স, আর 2 নম্বর এন্ট্রি হবে এই যে ব্যাড ডেটস যেটা ডেবিট হয়ে আছে এটা ক্রেডিট হয়ে যাবে, প্রফিট অ্যান্ড লস ডেবিট হয়ে যাবে। তাহলে প্রফিট অ্যান্ড লস টু ব্যাড ডেট কমপ্লিট। নেক্সট হচ্ছে আমরা যদি ব্যাড ডেট রিটেন অফ হয়, তাহলে যদি ব্যাড ডেট রিটেন অফ হয় তাহলে সেক্ষেত্রে এই যে ব্যাড ডেটের যে ফার্স্ট এন্ট্রি যেটা করা হয়েছে, অর্থাৎ ব্যাড ডেটের ফার্স্ট এন্ট্রি হলো ব্যাড ডেট টু সানি ডেটর্স, আর সেকেন্ড এন্ট্রি হলো প্রফিট অ্যান্ড লস টু ব্যাড ডেট। ফার্স্ট এন্ট্রিটা হবে না, সেকেন্ড এন্ট্রিটা করা হবে। ক্লিয়ার? তাহলে ব্যাড ডেট রিটিনা বলে কোটা এন্ট্রি? একটা এন্ট্রি। টু বি রিটিনা বলে কোটা এন্ট্রি? দুটো এন্ট্রি। এখন ছাত্রদের পরীক্ষার হলে এইটা রিটিন আপের জন্য দুটো এন্ট্রি না একটা এন্ট্রি, পরীক্ষার হলে কিন্তু মাথা ঘুরে গেছে। তাহলে সেক্ষেত্রে কিভাবে মনে রাখবো? প্রথম মনে রাখতে হবে রিটিন অফ ভাষাটা ছোট আর টু বি রিটিন অফ ভাষাটা বড়। সেই জন্য টু বি রিটিন অফের জন্য দুটো এন্ট্রি হবে আর রিটিন অফের জন্য একটা এন্ট্রি হবে, এটা মনে রাখবে। ঠিক আছে? টু বি রিটিন অফের জন্য এন্ট্রিটা হবে ব্যাড ডেট টু সানি ডেটর্স আর প্রফিট অ্যান্ড লস টু ব্যাড ডেট। রিটিন অফের জন্য জার্নাল এন্ট্রি হবে ওই টু বি রিটিন অফের যে প্রথম এন্ট্রিটা ওইটা হবে না, সেকেন্ড এন্ট্রিটা হবে। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি ফর ব্যাড ডেট রিটিন অফের জন্য কোটা এন্ট্রি হবে? একটা এন্ট্রি। কি সেই এন্ট্রি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। ক্লিয়ার? নেশন হবে বিং ব্যাড ডেট ট্রান্সফার কমপ্লিট। তাহলে ব্যাড ডেটের ট্রিটমেন্ট আমাদের ফার্স্ট কমপ্লিট। তাহলে ব্যাড ডেটের ট্রিটমেন্ট করব কিভাবে? ব্যাড ডেটের ট্রিটমেন্ট হবে, ব্যাড ডেট হচ্ছে দু রকম, একটা রিটিন অফ, একটা টু বি রিটিন অফ। রিটিনা বলে একটা এন্ট্রি, টু বি রিটিনা বলে দুটো এন্ট্রি। টু বি রিটিনা বলে কি এন্ট্রি? ব্যাড ডেট টু সানি ডেটর্স এবং প্রফিট অ্যান্ড লস টু ব্যাড ডেট। রিটিনা বলে কোটা এন্ট্রি? একটা এন্ট্রি। সেটা কি? প্রফিট অ্যান্ড লস টু ব্যাড ডেট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের থার্ড কি না, ফর ডিসকাউন্ট এলাউড। ডিসকাউন্ট এলাউড হলে কি এন্ট্রি হবে না, ব্যাড ডেট রিটিন অফ হলে যে এন্ট্রিটা হয় ডিসকাউন্ট এলাউড হলে ঠিক সেম এন্ট্রি, খালি ব্যাড ডেটের জায়গায় ডিসকাউন্ট এলাউড হয়ে যাবে। তাহলে জার্নাল এন্ট্রিটা ব্যাড ডেট রিটিন অফের জন্য কি এন্ট্রিটা হতো?
ব্যাড ডেট রিটিন আপের জন্য এন্ট্রিটা হতো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেটস অ্যাকাউন্ট, এটা হতো তো। তাহলে এখন ডিসকাউন্ট অ্যালাউডের জন্য যে এন্ট্রিটা হবে সেটা হয়ে যাবে এই যে টু ব্যাড ডেটস বলে যে ভাষাটা আছে এইটার জায়গায় প্রফিট অ্যান্ড এই ডিসকাউন্ট অ্যালাউড হয়ে যাবে। তাহলে সেই জন্য ফর ডিসকাউন্ট অ্যালাউডের জন্য এন্ট্রিটা হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। নেশন বিং ডিসকাউন্ট অ্যালাউড ট্রান্সফার কমপ্লিট। এরপর ফোর্থ এন্ট্রি যেটা আমাদের ফর ডিসকাউন্ট রিসিভ, তাহলে ডিসকাউন্ট অ্যালাউডের জন্য যা এন্ট্রি হবে ডিসকাউন্ট রিসিভের জন্য ঠিক রিভার্স এন্ট্রি অর্থাৎ অপোজিট এন্ট্রি করা হবে। অপোজিট এন্ট্রি কি, যেমন ডিসকাউন্ট অ্যালাউডের জন্য কি এন্ট্রি হতো, ডিসকাউন্ট অ্যালাউডের জন্য এন্ট্রি হতো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অ্যালাউড। আচ্ছা কেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অ্যালাউড হতো কেন, কারণ ডিসকাউন্ট অ্যালাউডটা মানে আমি অপরকে ডিসকাউন্ট এলাউ করেছি, তার মানে আমার কাছে আমি যদি কাউকে ডিসকাউন্ট এলাউ করে থাকি আমার কাছে সেই ডিসকাউন্টটা ক্ষতি, তা খরচ ক্ষতি ডেবিট, সেই জন্য প্রফিট অ্যান্ড লস ডেবিট হয়েছে। ক্লিয়ার? তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট এলাউড অ্যাকাউন্ট। নেক্সট হচ্ছে ফর ডিসকাউন্ট রিসিভ, তাহলে ডিসকাউন্ট রিসিভের জন্য জার্নালটা কি হবে, তার ডিসকাউন্ট রিসিভের জন্য জার্নালটা হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের লাভ, তাহলে ডিসকাউন্ট রিসিভ যেহেতু লাভ হয়ে যাচ্ছে তাহলে প্রফিট অ্যান্ড লসকে ক্রেডিট করতে হবে আর ডিসকাউন্ট রিসিভকে ডেবিট করতে হবে। তাহলে সেক্ষেত্রে জার্নালটা হয়ে যাবে ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। নেশন বিং ডিসকাউন্ট রিসিভ ট্রান্সফার। ক্লিয়ার? নেক্সট আইটেম 5 দাগ ফর প্রভিশন ফর ব্যাড ডেট। প্রভিশন ফর ব্যাড ডেটের জন্য কি এন্ট্রি হবে, তা তার আগে প্রথম বলি প্রভিশন ফর ব্যাড ডেট জিনিসটা কি। তা এখন আমাদের এখানে 3 রকমের প্রভিশন হয়, একটা প্রভিশন ফর ব্যাড ডেট যা, প্রভিশন ফর ডাউটফুল ডেটস তা, আর প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস তাই। একটা এক্সাম্পল দিলে ঠিক একটা বোঝা যাবে। একটা ছেলের নাম জয়রাম বৈরাগী, ক্লিয়ার? তাকে তার মা মানে ঘরে ডাকে জয় বলে, মা বা বাবা ঘরে জয় বলে ডাকে, আর খেলার মাঠে তাকে রাম বলে ডাকে, আর স্কুলে ডাকে তাকে জয়রাম। তাহলে যে জয় সেই রাম আর সেই জয়রাম, তা অটোমেটিক্যালি বৈরাগী জয় যে, বৈরাগী ইকুয়াল টু প্রভিশন আর জয় ইকুয়াল টু ব্যাড ডেট, অর্থাৎ বৈরাগী জয় যে, বৈরাগী রাম সে, আর বৈরাগী জয়রাম সেই ব্যক্তি, অর্থাৎ ভোটার কার্ডেতে আগে পদবি থাকে আর শেষে নাম থাকে, অর্থাৎ বৈরাগী জয় যা, বৈরাগী রাম তা, বৈরাগী জয়রাম একই ব্যক্তি। সুতরাং প্রভিশন ফর ব্যাড ডেট যা, প্রভিশন ফর ডাউটফুল ডেটস তা, প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস তাই। কমপ্লিট, কোনো অসুবিধা নেই। এখন এই প্রভিশন ফর ব্যাড ডেটস আলোচনা ট্রিটমেন্টটা করব কিভাবে। প্রভিশন ফর ব্যাড ডেট জিনিসটা কি, প্রভিশন ফর ব্যাড ডেট জিনিসটা হলো ভবিষ্যতে কোনো ব্যাড ডেট হতে পারে তার জন্য আগে থেকে একটা সার্টেন অ্যামাউন্ট সরিয়ে রাখা হয় ফ্রম প্রফিট, প্রফিট থেকে এক সার্টেন অ্যামাউন্ট সরিয়ে রাখা হয় যাতে ভবিষ্যতে ব্যাড ডেট হতে পারে। কিরকম ভাব, আমরা যখন ট্রেনে করে কোথাও বেড়াতে যাই বা কোনো কাজে যাই, তাহলে সেক্ষেত্রে ট্রেনে হয়তো সিটে বসে আছি, সেখানে সামনে ভিক্ষুক এসে ভিক্ষা চাইয়ে থাকে, তা তখন আমরা কি মানি ব্যাগ থেকে সেই ভিক্ষুকের সেই পয়সা কি বা টাকা দিয়ে থাকি না, আমাদের খুচরো পয়সা থেকে দিই। তাহলে অ্যাকচুয়ালি খুচরো পয়সাটা তৈরি হয়েছে কোথা থেকে, টোটাল মানি ব্যাগ থেকে। তাহলে মানি ব্যাগকে যদি বলা যায় প্রফিট অ্যান্ড লস ফান্ড, তাহলে ওই ফান্ড থেকেই খুচরো ফান্ড একটা তৈরি হয়েছে, সেটা সাইডের পকেটে খুচরো পয়সাগুলো রাখা হয়েছে। তার মানে ওই সাইড পকেটে যে পয়সাটা রাখা হচ্ছে ওই ফান্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি তৈরি হয়েছে টোটাল মানি ব্যাগ থেকে। ক্লিয়ার? তাহলে সাইড পকেটে যে টাকাটা রাখা হয়েছে ওটা কিসের জন্য, ফর ভিক্ষুক, ভিক্ষুকের জন্য রাখা হয়েছে। ক্লিয়ার? আবার আরেকটা এক্সাম্পল দিলে আরো একটা খুব ভালো বোঝা যাবে। ভিক্ষুকরা যখন হচ্ছে বাড়িতে যখন আমাদের মানে ভিক্ষা করতে আসে, তাহলে আমাদের গেটের সামনে, ঘরের গেটের সামনে একটা ডিব্বা রাখা হয় এবং তাইতে কিছু চাল থাকে, সেই চাল থেকে দেয়া হয় ভিক্ষুককে। কিন্তু ঘরের
মেন যে আমাদের যে ভাতের চাল যেখানে থাকে, যে মেন বস্তা, সেই বস্তা থেকে কিন্তু চাল দেওয়া হয়নি, তাকে বস্তার চাল থেকে মানে পাছুড়ে মানে খারাপ চালগুলোকে নিয়ে একটা ডিব্বে তৈরি করা হয়, সেই ডিব্বাতে হচ্ছে খারাপ চালগুলো রাখা হয়েছে। কেন না ভিক্ষুককে দেয়া হবে। তাহলে ওই ডিব্বাটা কিসের জন্য রাখা হয়েছে? ভিক্ষুকের জন্য। তাহলে ওইটাকে বলা হচ্ছে ডিব্বা ফর ভিক্ষুক। তার মানে দ্যাট ইজ কল্ড ব্যাড ডেট হতে পারে ভবিষ্যতে, তার জন্য ডিব্বা করা হয়েছে। ডিব্বা ইকুয়াল টু প্রভিশন। ক্লিয়ার? তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট জিনিসটা কি না ভবিষ্যতে ব্যাড ডেট হতে পারে, তার জন্য প্রভিশন তৈরি করা আছে। এই প্রভিশনটা কোথা থেকে তৈরি করা হয়েছে? আমাদের মেন যে প্রফিট থেকে, সেই প্রফিট থেকে এই প্রভিশনটা তৈরি করা আছে। ক্লিয়ার? এখন এই প্রভিশন আবার দু রকমের হয়, একটা হচ্ছে নিউ প্রভিশন, একটা হচ্ছে ওল্ড প্রভিশন। নিউ প্রভিশন, ওল্ড প্রভিশনটা কি না গত বছরের যে প্রভিশনটা ছিল সেটাকে বলবো ওল্ড প্রভিশন, আর এবছর যেটা নতুন তৈরি হয়েছে সেটাকে বলবো নিউ প্রভিশন। এখন কিরকম ভাব, ধরো সাপোজ আগের হপ্তাহে ভিক্ষুকের জন্য চাল রাখা হয়েছিল 2 কেজি। এ সপ্তাহে ভিক্ষুকের জন্য চাল রাখা হচ্ছে, যে করোনার বাজার এখন ভিক্ষুকারে আর আসছে না, তাহলে 1.5 কেজি চাল রাখলেই হয়ে যাবে, এক সপ্তাহ চলে যাবে। তাহলে আগের হপ্তাহে ভিক্ষুকের জন্য চাল রাখা হয়েছিল কত? ওল্ড প্রভিশন কত? 2 কেজি। তাহলে এখন চাল রাখা হচ্ছে কত? নিউ প্রভিশন 1.5 কেজি। তাহলে আগের থেকে এখন বেশি লাগছে না কম লাগছে? কম লাগছে। তাহলে এক্ষেত্রে কি লাভ? তা আই লাভ ইউ নয়, আই লাভ ক্রেডিট। তবে এআই সেআই নয়, এ লাভ সেই লাভ নয়। অর্থাৎ এআই ইকুয়াল টু ইনকাম, এ লাভ ইকুয়াল টু গেইনস। আমরা জানি ইন কেস অফ নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্সেস অর লসেস ডেবিট অ্যান্ড ইনকামস অর গেইনস ক্রেডিট। তা এই যে এক্সপেন্সেস অর লসেস, এক্সপেন্সেস মিনস খরচ, লসেস মিনস ক্ষতি। তাহলে খরচ ক্ষতি ডেবিট, এবং আই লাভ ইনকাম, আই ইকুয়াল টু ইনকাম, লাভ ইকুয়াল টু গেইনস, আই লাভ ক্রেডিট। ক্লিয়ার? তাহলে এখন আমাদের যে মেন প্রশ্ন, যে আগের বছরে যদি আমার থেকে এবছরে প্রভিশনের পরিমাণ যদি কম হয় তাহলে সেক্ষেত্রে লাভ হবে, এবং লাভ হলে প্রফিট অ্যান্ড লসকে ক্রেডিট করতে হয়, আর যদি ক্ষতি হয়ে থাকে তাহলে প্রফিট অ্যান্ড লসকে ডেবিট করব। ক্লিয়ার? তাহলে প্রভিশন, আগে ওল্ড প্রভিশন ধরো 2 কেজি, এখন নিউ প্রভিশন রাখা হচ্ছে 3 কেজি। তাহলে 1 কেজি চাল বাড়া লাগছে, তাহলে ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি হলে কি হবে? তাহলে আমাদের প্রফিট অ্যান্ড লসকে ডেবিট করতে হবে। ক্লিয়ার? তাহলে ক্রেডিট কে হবে? যার জন্য ক্ষতি হচ্ছে সে হচ্ছে প্রফিট। সেই জন্য বলা হচ্ছে ইফ নিউ গ্রেটার দ্যান ওল্ড প্রভিশন, ইফ নিউ প্রভিশন গ্রেটার দ্যান ওল্ড প্রভিশন। তাহলে যদি নতুন প্রভিশনটা পুরনো প্রভিশনের থেকে বেশি হয়, তাহলে বেশি হলে কি মানে আগে 2 কেজি চাল লাগছিল, এখন 3 কেজি চাল লাগছে, নিউটা মানে এখন। তাহলে এক্ষেত্রে কি ক্ষতি? তাহলে ক্ষতি হলে কি? তাহলে প্রফিট অ্যান্ড লস ডেবিট। আর ক্রেডিট কি হবে? যার জন্য। তাহলে জার্নাল কি হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেটস। ক্লিয়ার? নারেশন কি হবে? বিং প্রভিশন ফর ব্যাড ডেটস। ক্লিয়ার? লাস্টে অ্যাডজাস্টেড অ্যাট দ্য রেট অফ x% অন ডেটর্স। কমপ্লিট। এইবার যদি ইফ নিউ লেস দেন ওল্ড, মানেটা কি? যদি নিউটা ছোট হয় আর ওল্ডটা বড় হয়, তাহলে এইটারই অপোজিট জার্নাল হয়ে যাবে। অপোজিট জার্নালটা তাহলে কি? তাহলে প্রফিট অ্যান্ড লস কি হয়ে আছে? এখানে প্রফিট অ্যান্ড লস ডেবিট হয়ে আছে, আর প্রভিশন ক্রেডিট হয়ে আছে। প্রভিশনটা তখন ডেবিট হয়ে যাবে, প্রফিট অ্যান্ড লস ক্রেডিট হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে ইফ নিউ লেস দ্যান ওল্ড, যদি নতুন প্রভিশনটা ওল্ডের থেকে কি ছোট হয়, তাহলে সেক্ষেত্রে প্রফিট অ্যান্ড লসটা ক্রেডিট হয়ে যাবে, প্রভিশন ফর ব্যাড ডেটটা ডেবিট হয়ে যাবে। কমপ্লিট। নেক্সট হচ্ছে আমাদের 6 দাগে চলে আসলাম, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স এর ক্ষেত্রে সেম ট্রিটমেন্ট যেটা আমরা 5 দাগে করেছি, প্রভিশন ফর ব্যাড ডেটের ক্ষেত্রে যা ট্রিটমেন্ট করেছি ঠিক একই ট্রিটমেন্ট করা হবে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স এর ক্ষেত্রে। কমপ্লিট। সেই জন্য এখানে লিখে দেওয়া আছে সেম ট্রিটমেন্ট অফ প্রভিশন ফর ব্যাড ডেট। প্রভিশন ফর ব্যাড ডেটের যা ট্রিটমেন্ট একই ট্রিটমেন্ট, দ্যাট ইজ সিরিয়াল নাম্বার 5, সিরিয়াল নাম্বার 5 দাগে আমরা যেটা করেছি। নেক্সট আমরা চলে গেলাম প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর্স। তাহলে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর্স কি না
5 এর দাগে যে ট্রিটমেন্টটা করা হয়েছিল তার ঠিক অপোজিট ট্রিটমেন্ট অফ প্রভিশন ফর ব্যাড ডেট, দ্যাট ইজ সিরিয়াল নাম্বার 5 এর দাগ। আর কোনো অসুবিধা নেই। সেখানে ছিল কি, যদি নিউটা ওল্ডের থেকে বড় হয় তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডট ডট, তাহলে এখানে হয়ে যাবে বড় হলে প্রভিশন ফর ডট ডট অ্যাকাউন্ট, এই প্রভিশন ফর ডট ডট অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অপোজিট হয়ে যাবে। ঠিক আছে। লাস্টলি আমাদের ফর ব্যাড ডেটস রিকভারি জিনিসটা কি, যদি কোনো টাকা আমাদের ব্যাড ডেট বলে প্রথমবার ডিক্লেয়ার হয়ে যায় বা চিহ্নিত হয়ে যায় এবং পরবর্তীকালে সেই ব্যাড ডেটের টাকা যদি পুনরায় ডেটরসের কাছ থেকে উদ্ধার করা যায়, তাহলে দ্যাট অ্যামাউন্ট ইজ টু বি ট্রিটেড অ্যাজ ব্যাড ডেট রিকভারি অর রিকভারি অফ ব্যাড ডেট। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে ব্যাড ডেট রিকভারির জন্য মনে রাখতে হবে দুখানা জার্নাল করা হবে। ফার্স্ট জার্নাল কি, প্রথমে রিকভার করার জন্য একটা জার্নাল, দ্বিতীয় জার্নাল হলো ট্রান্সফারের জন্য। রিকভারের জন্য জার্নালটা কি হবে না, ফর রিকভারের জন্য হবে ক্যাশ অবলিক ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি। ক্লিয়ার? নারেশন হবে বিং ব্যাড ডেটস রিকভার। আর ফ্রম এ ডেটরস প্রিভিয়াসলি রিটার্ন অ্যাজ ব্যাড নাও রিকভার, মানে একটা টাকা ডেটরের কাছ থেকে যে টাকাটা ডিউ আছে সেইটা প্রিভিয়াসলি রিটার্ন অফ অ্যাজ ব্যাড, সেটা পূর্বে ব্যাড বলে রিটার্ন অফ করা হয়েছিল কিন্তু বাট নাও রিকভার, কিন্তু এখন সেটা পাওয়া যাচ্ছে। কমপ্লিট। আর সেকেন্ড এন্ট্রি ট্রান্সফারের জন্য এন্ট্রি তাহলে কি হবে, ফর ট্রান্সফার ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কেন প্রফিট অ্যান্ড লস ক্রেডিট হলো, কারণ ব্যাড ডেট রিকভারি, ব্যাড ডেট যদি হয়ে থাকে তাহলে যদি ক্ষতি হয় তাহলে ব্যাড ডেট রিকভারি হলে সেটা লাভ হয়ে যাবে। তার মানে ব্যাড ডেট আমরা সাধারণত ফাইনাল অ্যাকাউন্ট করার সময় প্রফিট অ্যান্ড লসের ডেবিটে বসাই, তাহলে এখন ব্যাড ডেট রিকভারিকে ঠিক অপোজিট সাইডে বসাতে হবে, প্রফিট অ্যান্ড লসের ডান দিকে বসাতে হবে। ন্যাশন হবে বিং ব্যালেন্স ট্রান্সফার। ক্লিয়ার? এতক্ষণ আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তা আশা রাখি মনে হয় আপনারা ব্যাড ডেটের ট্রিটমেন্ট, যেটা ব্যাড ডেট ডিসকাউন্ট এলাউড, প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স, আর লাস্ট অফ অল যেটা ব্যাড ডেট রিকভারি, এগুলো ট্রিটমেন্ট কিভাবে করতে হয়, তার জন্য কি কি জার্নাল আমার দিকে পাস করতে হয় সেটা অলরেডি শেখানো হয়ে গেছে। ক্লিয়ার? আগামী দিনে আমাদের এই ব্যাড ডেটের উপর অঙ্ক করানো হবে। ক্লিয়ার? তা আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আর যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নিজে ভালো লাগলে অবশ্যম্ভাবে লাইক করুন এবং শেয়ার করুন ভিডিওটা, যাতে অপরে দেখার সুযোগ হয়ে ওঠে। ঠিক আছে? ভালো থাকুন। নমস্কার।